শিবির কর্মী কেন্দ্রীয় নেতা তিনি একজনকে প্রেম করেছে, ধর্ষণ করেছে, তার পেটে বাচ্চা দিছে, ভ্রূণ নষ্ট করেছে এবং সর্বশেষ তিনি অপহরণ বা গুমের নাটক করেছেন। আমি প্রথমেই এই বিষয়টিতে ধন্যবাদ জানাই যে আমাদের আমির মহোদয়কে, যিনি এই প্রায় 2 বছরের মধ্যে এই প্রথম স্বীকার করেছে যে তার দলে অপরাধী আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে তাকে বহিষ্কার করেছে প্রেম করার অপরাধে। এইটা আবার মেনে নেওয়া যায় না। তাই জামাতের আমির মহোদয় গতকালকে বলেছেন যে আমাদের দলে এই ধরনের আছে, এটা ঠিক না, এই দলকে এত দ্রুত বৃদ্ধি করাও ঠিক হয়নি, এখন নিয়ন্ত্রণ করা কঠিন। সকালবেলা উঠে দেখলাম 3 জনকে আবার বহিষ্কার করেছে অন্য একটা জেলায়। এরকম কিছু কাজ করতেছে, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি আহ্বান জানাবো আপনাকে যে আপনি একটু ভালো করে দেখেন এই বাংলাদেশের যে তেলের সমস্যা, এই সমস্যা কিন্তু আপনার দলের লোকের সৃষ্টি। আপনি বিশ্বাস করেন আর না করেন, এইটা একমাত্র প্রথমে বুঝতে পেরেছিলেন তারেক সাহেব, আর সাংবাদিকরাও বুঝতে পেরেছিলেন। সাংবাদিকরা এই জন্য বিভিন্নভাবে তুলে ধরলেও আমরা অনেক নেতারা বা ভালো ভালো যারা ওনারা বুঝতে পারেননি। পরবর্তীতে তারেক সাহেব বুঝে এই তেল সমস্যার সমাধানের একটা কমিটি করেন, সেখানে 5 জন জামাতকে নেন, নেওয়ার পরেই ম্যাজিকের মতো সেটার সমস্যার সমাধান হয়। এখন আমার মনে হয় আমাদের তারেক সাহেবকে দরকার হবে না, জামাতের আমির মহোদয় যখন একটু বুঝতে পেরেছেন, আমার মনে হয় আমির মহোদয় আপনি একটি ইসলামিক দল দাবি করেন, আপনি এই মহামারী আকারে শিশু ধর্ষণ, শিশু বলৎকার, শিশু হত্যা, পরকীয়া, জোর করে বিভিন্ন জায়গায় চুম্মা খাওয়া, এবং কালকে আমি দেখলাম আপনাদের সামাজিক মাধ্যমে একটি মাদ্রাসার টিচার বা ছাত্র হতে পারে, একটা মেয়েকে যাই জড়াইয়ে চুমা দিচ্ছে, চিৎকার দিচ্ছে। এখন এই বিষয়গুলোকে আপনারা একটু অবলোকন করেন। আগে যে ভুল করেছেন, এই আপনার দলের একজন নেতা এমপি হয়েছে, ব্যানারে লেখা দেখি কোরআনের তাফসির, ব্যানারে লেখা দেখি ইসলামিক মাহফিল, আর সেইখানে কোন ভারতের রাশ্মিকা মানান্দা নাকি হেরে কেমন দেখায়, সুরসুরি দেয়, সেইখানে পরিমণির কথা বলে, সেইখানে সংসদে ওনার পাশে কোন মহিলা একজন 2 জন এমপি বসেছে, তাদের কিভাবে মোটা কোনখান থেকে কি বের হয়ে থাকে, এই ধরনের সুরসুরি যদি দেয় তা পোলাপানরা বলৎকার করবে না, করবে কি? এখন এই বিষয়গুলো আপনি দেখেন, এবং আপনিও আগে যেটা করেছেন সেটা থেকে আপনিও ফেরত আসেন। আপনি হয়তো বা ভালো দৃষ্টিকোণ থেকে চুমা দিতেন, ফরেনারদেরকেও জড়াই ধরতেন, এরপর ছেলেদের চুমা দিতেন, মেয়েরাও মহিলারাও দেখেছি শহীদ পরিবারের জড়াই ধরেছে। আমার মনে হয় যখন আপনারা ইসলামিক লাইনের লোক হইয়া এই সমস্ত কাজে যদি যান, তাহলে বর্তমানে জেএনজির যুগে অনেকে তারা একটু সুরসুরি পাইতে পারে, এইটা না করে এখান থেকে ফিরে আসতে হবে। সর্বশেষ আমি বলবো যে এই শিবিরের যে ছেলে, তিনি ভয়ভীতি দেখিয়ে প্রথমে ধর্ষণ করেছে, পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তার গর্ভে সন্তান দিয়েছে, আবার ভয়ভীতি দিয়ে সেই ভ্রূণ নষ্ট করেছে। এরপরে টোটালি এই যাকে ইসলামের দৃষ্টিতে বারবার ধর্ষণ করার পর সেই মহিলাকে প্রতারণা করার জন্য গুমের নাটক করেছে বা অপহরণের নাটক করেছে। এইটা আমি মনে করি, আমি 3 বার গুম হয়েছি, এইটা গুম যারা এ পর্যন্ত ওই ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক হয়েছে তাদের সাথে তামাশা এবং এইটাকে মান ক্ষুণ্ণ করা হয়েছে। এই গুম একটা বিরাট জিনিস বিশ্বের কাছে, সেইখানে এই গুমের অভিনয় বা অপহরণের অভিনয় করে এটা একটা বিরাট অপরাধ করেছে। তাই একে আইনের আওতায় আনতে হবে, তিনি ধর্ষণেরও বিচার করতে হবে, একজন ভ্রূণ নষ্ট করে একটা হত্যা করেছে তারও বিচার করতে হবে, এবং সর্বশেষ অপহরণের নামে যে নাটক করেছে সেইটারও বিচার করতে হবে। এবং এই বিচারে জামাতের আমির মহোদয়কে বলবো আপনি সহযোগিতা করেন। পাশাপাশি আমির মহোদয়কে বলবো যে বিএনপির, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা সাধারণ মানুষ কে কাকে ধর্ষণ করলো, কে হত্যা করলো, কে বলৎকার করলো, সেইটা ওই দলের কোনো পরিচয় না। পরিচয় হোক সে অপরাধী, সে ধর্ষক, সে বলৎকার, সে খুনি। আপনি শুধুমাত্র এ পর্যন্ত আপনার দল যে অপরাধগুলো করেছে ইসলামের দোহাই দিয়ে সেটাকে আপনি কোনোভাবে আপনারা সাপোর্ট মেনে নিতে পারেন না, বরঞ্চ তাদেরকে সাপোর্ট দিয়ে বাঁচাবার চেষ্টা করেছেন। আপনি দেখেন আপনার এক দলের স্বীকৃত নেতা মাওলানা আবুল বাশার, এই যে শরীয়তপুর জাজিরা থানায় মসজিদের ইমাম, আপনার দলের নেতা মাদ্রাসার শিক্ষক 6 বছরের শিশুকে মসজিদে উঠে ধর্ষণ করে এবং চিৎকারে লোকজন এসে গ্রেপ্তার করে, বলে আমাকে শয়তানে পাইছে। এই যে শয়তানে পাইছে এরকম বলে এড়ানো যায় না। তাই আমি আমির মহোদয়কে বলবো এই সমস্ত ব্যাপারে আপনি একটু এগিয়ে আসুন। তারেক সাহেব বারবার বলে যে বাংলাদেশে সবচেয়ে আজকে যদি আমরা এই জিনিসগুলোকে প্রতিহত
বাদ করতে পারি, সেইটা হচ্ছে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, দখল, চাঁদা, মাদক, ধর্ষণ। এখন বিশ্বের মধ্যে আমার মনে হয় সবচেয়ে কারওয়ান বাজার চাঁদার বেশি হয়। সেইখানের এমপি আপনার দলের একজন এমপি। আপনারা তো বারবার বলেন মরলে শহীদ বাঁচলে গাজী, কমপক্ষে এইখানের এই চাঁদাবাজি এইটা ঠেকান, নাকি আপনারা ওটা মুখে বলেন আর যেটা ইসলামের ভাষায় বলে মুখে এক মনে এক মুনাফেক, সেইটা যদি হয়ে থাকে আমার আপত্তি নাই। আমি মনে করি যে সারা বাংলাদেশে সে যে দলেরই হোক যেই হোক, আপনি যদি ইসলামকে ধারণ বাহন করেন এবং এই কথা যদি সঠিক হয়, তাহলে আমি বলবো আসুন আপনার দলের হোক আর আমাদের দলের হোক, যেখানেই হোক আপনি রুখে দাঁড়ান এবং এইখানে রুখে দাঁড়াইয়া প্রতিহত প্রতিরোধ করে তারেক সাহেবকে সহযোগিতা করেন। ধন্যবাদ।